গুড মর্নিং সবাইকে। আজ মে মাসের ৮ তারিখ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আবার একটা দিনের শুরু। ছেলে স্কুল আছে, ছেলে ওইদিকে স্কুলের জন্য রেডি হচ্ছে আর আমি উঠে পড়েছি। ছেলে স্কুল গেলে আমি রেডি হয়ে জিম চলে যাব। যাক, কালকে রাত্রে আমার সঙ্গে ছেলের ঝগড়াঝাটি হয়েছিল। ও কালকে পড়ে আসার পর থেকে সন্ধ্যা 6:30টার পর থেকে আর পড়তে বসেনি। এদিকে আমি জানতে পারলাম ও স্কুলে বাংলা টেস্ট আছে, বলছে আমার সব হয়ে যাবে। আমি যখন ওকে বললাম, আমার কথা তো শুনলো না। তো ঝগড়াঝাটি হয়েছিল মা ছেলের মধ্যে। আর সকালবেলায় রাত্রেবেলায় আমি যখন শুতে আসি তখনও আমার সঙ্গে বিছানায় শুলো না, ও নিচে কার্পেট পেতে শুয়েছিল। সকালে উঠে দেখি ও ঠিক বিছানার মধ্যে ঢুকে গেছে, দিয়ে আমাকে উঠে বলছে যে তুমি আমাকে রাত্রেবেলায় বিছানায় নিয়ে এসছো। আমি কিন্তু ওকে রাত্রেবেলায় বিছানায় নিয়ে আসিনি, ও নিজেই এসছে। দিয়ে ম্যাটারটাকে নরম করার জন্য বলছে। আমি কালকে রাত্রে ওকে হোমওয়ার্ক দিয়েছিলাম, সকালে উঠে দেখছি যে সেই আমার হোমওয়ার্কগুলো করছে। যাক, ওকে তো আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম এগ রোল, আর তখন আমার নিজের জন্য বানিয়ে নিয়েছিলাম। আর আমি এখন চলে যাচ্ছি জিম। আজকে জিমে বাইসেপ করব আর অ্যাবস করব। আজকে আমি কথা বলবো ইনসুলিন নিয়ে। ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে একটা হরমোন। এর কাজ কি? এর কাজ হচ্ছে এক্সট্রা সুগারকে গ্লাইকোজেনে কনভার্ট করা। এই গ্লাইকোজেনটা সাময়িকভাবে স্টোর থাকে লিভারে, তারপরে এটা ফ্যাটে কনভার্ট হয়ে যায়। এখন এই যে ইনসুলিন সুগার থেকে গ্লাইকোজেন কনভার্ট করছে, যেটা এক্সেস থেকে যাচ্ছে, সেটা আমার শরীর যতটা আমি খাচ্ছি সেটাকে যদি খরচা না করলো, তাহলে সেটাকে গ্লাইকোজেন করে পরে ফ্যাট হিসেবে সেটাকে সঞ্চয় করে দেবে। এবার এই ইনসুলিনটা কোথা থেকে ক্ষরণ হয়? ইনসুলিন ক্ষরণ হয় প্যানক্রিয়াস থেকে। এই প্যানক্রিয়াসের একটা কাজ করার ক্ষমতা আছে। তাকে যদি আমি ছোটবেলা থেকে বেশি করে খাটাবো, আমি যদি বেশি বেশি করে ইনসুলিন ক্ষরণ করিয়ে বেশি সুগারকে বেশি গ্লাইকোজেনে আমি কনভার্ট করে ফ্যাট স্টোর করব, তাহলে একটা সময় আসলে আমার যতটা ইনসুলিন লাগার কথা আর তখন সেই পরিমাণের ইনসুলিন বেরোবে না। তার মানে আমাদের শরীরে ইনসুলিনের ডেফিসিট দেখা দেবে। তখন ব্লাডে সুগারের লেভেল বেড়ে যাবে আর আপনার ডায়াবেটিস রোগটা চলে আসবে, টাইপ 2 ডায়াবেটিস। আমি সবাইকে বলবো ফাস্টিং সুগার না, ফাস্টিং ইনসুলিনটা টেস্ট করিয়ে রাখতে। আমাদের শরীর কিন্তু খুব স্মার্ট। কিছু প্রবলেম যদি হয়, সে কিন্তু কোনো না কোনো লক্ষণ দিয়ে বুঝিয়ে দেয় যে তার কোনো প্রবলেম হচ্ছে। ইনসুলিন নিয়ে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের গলার পেছনে কালো প্যাচ হয়ে যায়, দাগ, বগলের নিচটা অনেকটা কালো হয়ে যায়। যদি কারোর গলার ঘাড়ের পেছন বগলের নিচ কালো হয়ে গেছে, তার মানে বুঝতে হবে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, মানে প্যানক্রিয়াসটা বেশি কাজ করছে, আমার সুগারকে গ্লাইকোজেনে পরিণত করতে বেশি পরিমাণ ইনসুলিন খরচা হচ্ছে। তাহলে কিন্তু আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ কমাতে হবে। এই ইনসুলিন রেজিস্ট্যান্সে কিন্তু ফিউচারে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল আর মেয়েদের ক্ষেত্রে পিসিওডির মতো ডিজিজের কারণ। তাই আমরা যদি কোনো ছোট বাচ্চা দেখি যে তারা ওবেজ, মোটা, আর তার ঘাড়ের পেছনে কালো দাগ আছে বা বগলের নিচটা কালো হয়ে আছে, তাদের কিন্তু খাওয়ার ঠিক করতে হবে, খাবার কমাতে হবে, কার্বোহাইড্রেট কম দিতে হবে, তাদেরকে রোগা করতে হবে, তাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ করতে হবে। যারা আমার এই ভিডিওটা দেখলেন, তারা প্রত্যেকে আপনার বাড়ির লোকজনের ঘাড়ের পেছনটা চেক করুন যে এরকম কালো দাগ আছে কিনা। যদি থাকে, ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যান। এখন কিন্তু এটা অবহেলা করার সময় নয়। এখন বাজে 5:30 আর আমি পৌঁছে গেছিলাম আমার বাপের বাড়ি ছেলেকে আনতে। যাকে দেখছেন তিনি হচ্ছেন আমার বাবা। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে যা টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।